নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। এক বাটি চিড়ে আর কিছু গ্রেট করা আলু আর গাজর দিয়ে আজকে আমি বানিয়ে নিতে চলেছি একটা দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি। সেই সাথে কিন্তু এটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য প্যাক করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই হেলদি এবং টেস্টি রেসিপিটা আমি বানাচ্ছি। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন গোটা জোয়ান দিয়ে ভালো করে 15 সেকেন্ড মতো এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেওয়ার পর আদাটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ব্যবহার করছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি। যদি বাচ্চাদের জন্য এটা আপনারা তৈরি করে থাকেন তাহলে কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু স্কিপ করতে পারেন, কিংবা একদমই অল্প পরিমাণে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে গ্রেট করেছিলাম সেটা। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর আর কিছুটা পরিমাণ মটরশুঁটি। আপনারা যদি মটরশুঁটি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতেও পারেন। এবার দেখুন খুব ভালো করে কিন্তু এইগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি ফুলকপি থাকে আপনারা কিন্তু ফুলকপিটাও গ্রেট করে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু এখানে গোটা জিরেটা ব্যবহার করেছি সেজন্য আর জিরে গুঁড়োটা এখানে ব্যবহার করছি না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এই পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নিয়েছি। আর অপর দিকে মেজারিং কাপ মেপে 1 কাপ আমি চিড়ে নিয়েছিলাম, সেই চিড়েটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিতে খুব ভালোভাবে কিন্তু চিড়েটা ভিজে গেছে আর জলটা ভালোভাবে আমি এটাকে ফেলে দিয়ে সুন্দর করে একদম ঝরঝরে করে নিয়েছি চিড়েটাকে। দেখুন এবার হাতের সাহায্যে চিড়েটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, এমনিভাবেই মাখা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ডোটাও তৈরি হয়ে যাবে। আমি কিন্তু চিড়ের মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করেছিলাম, কিন্তু কোনোভাবে সেই ক্লিপটা কিন্তু মিস হয়ে গেছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আপনারা যখনই এই চিড়ের ডোটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই অল্প একটু নুন দিয়ে দেবেন চিড়ের মধ্যে। এবার দেখুন ভালোভাবে কিন্তু একদম ডোটা তৈরি হয়ে গেছে। সেখান থেকে আমি পরিমাণ মতো বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে নেওয়ার পর এক একটা লেচি নিয়ে এইভাবে একটু আমি এটাকে করে নিলাম। দেখুন এরমভাবে বাটির শেপে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে পুরটা তৈরি করেছিলাম সেটা। পুরটা দিয়ে দেওয়ার পর খুব আস্তে আস্তেভাবে আমি আলতোভাবে এই মুখটা এর বন্ধ করে দিচ্ছি, দিয়ে আবারও হাতের সাহায্যে অল্প একটু গোল করে নিয়ে এটাকে কিন্তু একটা পাপের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই পাপটা তৈরি হয়ে গেল, এটা কত সুন্দর দেখতে লাগছে। এবার এটা একটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গোলটা করে নেওয়ার পর একটু হাতের সাহায্যে আলতো করে চেপে দেবেন। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এটাকে রেখে দিলাম একটা সাইডে, আরেকটা লেচি নিয়ে নিয়েছি। লেচি নিয়ে নেওয়ার পর অল্প একটু গোল করে নিয়ে অল্প ময়দা দিয়ে এটাকে বাটির শেপে করে নিলাম। বাটির শেপে করে নেওয়ার পর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম পুর, দিয়ে এটাকেও তৈরি করে নিয়েছি। দিয়ে এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু এগুলোকে একদম উল্টে পাল্টে লাল লাল করে একদম ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, আরেকটা দিক উল্টে দিচ্ছি, দিয়ে একই রকমভাবে কিন্তু এই দিকটাকেও আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটাকে ভেজে নেবেন। আর হাইতে কখনোই ভাজবেন না, তাহলে ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এবার প্রত্যেকটা ভালো করে ভাজা হয়ে যাবার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, দিয়ে এই একই রকমভাবে কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি, দিয়ে একদম আপনাদের সামনে আমি পরিবেশন করছি।
দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এরকমভাবে কিন্তু একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট কাম টিফিন রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। যতটা সহজ বানানো, খেতেও হয় ততটাই সুস্বাদু। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।